এখন আপনি আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা নিজেদেরকে সুন্নি জামাত হিসাবে দাবি করি। এখন আমরা যে সুন্নিয়ত করছি, আমাদের সুন্নিয়তের যে মূল মর্ম এটা তো আমরা বুঝি না। আমরা মনে করি যে মিলাদ পড়লে রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলেই সুন্নি জামাত, কিন্তু যে আসলে আদার্স আরো কত রাসূলের আদর্শ, রাসূলের মানে রাসূলের ভালোবাসাকে ঘিরে রাসূলের জীবনীতে অনেক অধ্যায় রয়েছে, আমরা কিন্তু সেগুলো সম্পর্কে মোটেও ধারণা নেই। আমি সেই বিষয় নিয়ে আজকে একটু একটু করে টপিকস আকারে আপনাদেরকে একটু একটু ধারণা দিব অল্প সময়ের মধ্যে। আপনারা কি নেবেন? কেন নিতে হবে জানেন? এই জন্য নিতে হবে, আজকে কিন্তু আমি আপনাদের মাঝে এসেছি, আমাদের ইমরান বিন জিহাদি সাহেব আসছেন, আমরা দুজন কিন্তু অনেক দূর থেকে এসেছি, আমরা দুজন মেহমান এবং মুসাফির। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ খালি ফিরায়, মেহমানকে আল্লাহ খালি ফিরায়। আপনাদের দোয়া দরকার আছে না? এই জন্যই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে, কারণ বিজ্ঞান পর্যন্ত কবরের কাছে ফেল। 3.5 হাত মাটির ঘরের খবর কিন্তু বিজ্ঞান এনে দিতে পারে না। এই ঘরে কি এমন রহস্য আছে, কি এমন রহস্য ঘেরাই 3.5 হাত মাটির ঘর? রহস্যের জট রাসূল খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন। আমার আপনার প্রাণের নবী বলেছেন, আল-কমারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে ছুটে এসেছেন শয়তানের শক্ত জালকে ছিন্ন করে, আপনাদের জন্য বরাদ্দ রয়েছে কবর জান্নাত। হাইয়া আলাস সালাহ বললে যিনি মসজিদের দিকে ছুটে যায় ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। যিনি মানুষ অসুস্থ হলে দেখতে যায় ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। যিনি রাসূলের নির্দেশ মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে ওনার জন্য বরাদ্দ রয়েছে জান্নাত। রাসূল বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন পাশের ঘরে একটু বাটি দিয়ে তুমি দিতে পারো, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। মেরাজ নিয়ে আলোচনা হয়, প্রাণ খুলে ওলামায়ে কেরাম মেরাজ নিয়ে আলোচনা করে, কিটা প্রাণের নবীর বড় মুজিজা। কিন্তু মেরাজের যে মূল জায়গাটা, সেই জায়গা হলো আপনার আমার জন্য নবীজি মেরাজ নিয়ে এসেছেন। 50 ওয়াক্ত থেকে মাইনাস করে বন্ধু 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ কথা দিয়েছেন, হাবিব আমার বরাদ্দ 50 ওয়াক্ত, কিন্তু আপনার দাবি 5 ওয়াক্ত। আমি আপনার প্রেমে পড়ে উম্মতের জন্য আমি 45 ওয়াক্তই মাইনাস করে দিলাম, 5 ওয়াক্তই আমি বরাদ্দ করে দিলাম। তবে আমার কথার নড়চড় হতে পারে না। আমি আপনার উম্মত যদি 5 ওয়াক্ত সঠিকভাবে করতে পারে, আমি তাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াবই দিব। আজকে এই কাজগুলোর সাথে কি আমরা সম্পৃক্ত আছি? যিনি সুদ ছাড়তে পারে ওনার ঠিকানা হবে জান্নাত। নবীজি সুদ খাওয়ার কথা বলেনি, ছাড়ার কথা বলেছেন। যিনি ঘুষ ছাড়তে পারেন ওনার জন্য বরাদ্দ জান্নাত। যার হাত এবং মুখ থেকে তার সমাজ এবং তার মহল্লার মানুষ পুরো নিরাপদে আছে, তার জন্য বরাদ্দ জান্নাত। এই ব্যক্তিটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমি আজকে আপনাদেরকে এক্সাম্পল দেব বন্ধু, নেবেন নি? সবাই নিতে রাজি আছেন তো? আমরা সুন্নি জামাত দাবি করি, কিন্তু আমাদের বাকি সাইড গুলো একেবারে দুর্বল। যেমনটি বন্ধু আমি আপনাদেরকে বলে দিব, সর্বপ্রথম যদি বলি, এখনো পর্যন্ত কিন্তু আপনারা জবান খুলে কথা বলেননি। খাজা ইমরান বিন পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ সাহেব তিনি যখন আলোচনা করেছেন, আমি তখনও শুনেছি মাইকে আপনাদের সাউন্ডটা স্ট্রং নয়, একেবারে উইক। কারণ আপনারা অনেক বেশি, আপনারা মনে করতেছেন অনেক অনেক বেশি টাকার মালিক, আজরাইল আসলে 10 লাখ টাকা দিয়ে ফেরত দিয়ে দিবেন, তাই তো? এরকম অনেক রেকর্ড আছে না বাংলাদেশে? নাই? এবারে কই নাই, আপনারা কি কন নাই? তো মুখ বন্ধ রাখছেন কাল্লাই। আহারে, এই জন্য আল্লাহ বলছে কি জানে? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, কথা বলবেন না, আজকে কথা আমি বলবো, শুধু আপনারা শুনবেন কাজ এটা। আল্লাহ এই জন্য বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ এই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আল্লাহর যারা প্রিয় হয়ে গেছে গোলামি করতে করতে তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো।